নমস্কার বন্ধুরা, আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আজকেও এই যে ফেলে দেওয়া জিনিস মানে ভাতের ফ্যান নিয়ে চলে এলাম। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, তাই গাছের গোড়াতে না দিয়ে কোনো একটা খালি জায়গায় আমি এই ফ্যানগুলি দিয়ে দিই। আর দেখো বন্ধুরা, তোমাদের তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমাদের বাড়িতে তো জায়গা নেই, তাহলে লাগাবো কিসে, বা কোনো লাগানোর জিনিসও নেই। দেখো বস্তাতে কত সুন্দর লঙ্কা গাছটা হয়েছে, তাও আবার অল্প একটু মাটিতে। তো আমি কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ প্রচুর জায়গা রয়েছে মাটিতে, তো মাটিতে লাগাতে পারতাম কয়েকটা, কিন্তু আবার বস্তা তো এইভাবে লাগিয়ে রাখলাম তোমাদের শুধু দেখানোর জন্য। দেখো গাছটাতে প্রচুর লঙ্কা হয়েছে। তাই তোমাদের আমি প্রতিনিয়তই বলি যে বাড়িতে যদি লাগানোর কিছু নাও থাকে, বস্তাটা কিন্তু প্রায় সবার বাড়িতেই থাকে। আর বিশেষ করে যে আমরা চাল আনি, চালের বস্তা তো পড়েই থাকে, সেটা না ফেলে এর মধ্যে কিছু কিছু গাছ লাগিয়ে দিলে ঘরের মোটামুটি চাহিদাটা কিন্তু মিটিয়ে যায়। তো দেখো গত ভিডিওতে কিন্তু আমি খুবই রাগ হয়েছিলাম, ভাবলাম আর কিছুই লাগাবো না, আর বাড়িতে কোনো চাষবাসই করব না। কিন্তু পরে আবার ভাবলাম যে আমরা যদি কিছু নাই লাগাই, সবাই যদি এরকম রাগ করে বসে থাকি, তাহলে আর চাষবাসও হবে না, আর কেউ কিছু খেতে পারবে না। তো শুধু আমার বাড়িতেই নয়, অন্যদের বাড়িতেও কিন্তু এই বানরগুলি প্রচুর নষ্ট করেছে। তো বানরদের উপর রাগ করে আর কতক্ষণ থাকবো বলো। তো আজকে যেহেতু বৃষ্টি নেই, চলে এলাম আবার বাগানে কিছু বীজ নিয়ে। তাই আজকেও কিছু বীজ লাগিয়ে দিলাম। আর দেখো মাটিগুলি একদম কাদা কাদা হয়ে রয়েছে আর জ্বর বেঁধে রয়েছে। তো এগুলিকে ভেঙে কিছু ঢেঁড়সের বীজ দিয়ে দিলাম এখানে। আর এই যে কতগুলি শিমের বীজ, এগুলিকেও একটা সাইডে দিয়ে দেব। আর বন্ধুরা, বানরের উপর কি রাগ করব, প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে যে কোনো গাছই আর বাড়তে চাইছে না, এমনকি ফুল গাছগুলিতেও ফুল হচ্ছে না, আর কোনো একটা বীজ লাগিয়ে তো রাখাই যাচ্ছে না। তারপরও আজকে কিছু লাগিয়ে দিলাম, ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি হয়নি লাগাই, হয়তো রোদ উঠবে, তো দেখা যাক কতটা হয়। আর এই শিমের বীজগুলি কিন্তু বাড়ির একটা সাইডে দিয়ে দিলাম। এর মধ্যে কিছুদিন পর আবার বাউনি দেব, সেটাও তোমাদের দেখাবো। আর এখানে দেখো, অনেকেই বলে যে ঢেঁড়স গাছের আগাটা কেটে দিলে এর মধ্য থেকে ব্রাঞ্চ বেরোয় আর তার থেকে ঢেঁড়সও হয়। হ্যাঁ, আমি সেটা তোমাদের দেখানোর জন্যই এই গাছটা রেখে দিলাম। দেখো ব্রাঞ্চও বেরিয়েছে, ঢেঁড়সও হয়েছে, তার মধ্যে মাত্র একটা ঢেঁড়স হয়েছে। আর তাতে যদি আমি একটু খাবার টাবার দিতাম, তাহলে 5-6টা ঢেঁড়স হতো। তার চেয়ে বন্ধুরা, আমরা যদি এই মাটিটাকে আবার মেরামত করে মানে খাবার টাবার দিয়ে নতুন কোনো বীজ লাগিয়ে দিই, একই সময় লাগবে, তার থেকে কিন্তু ওই নতুন গাছটাতে প্রচুর পরিমাণে ঢেঁড়স আসবে, আর ওখান থেকে আমরা অনেক দিন পর্যন্ত ঢেঁড়স পেয়ে যাব। তো আমি তোমাদের সেটাই বলবো যে পুরনো গাছগুলি কেটে না দিয়ে আবার সেই মাটিটাকে একটু খাবার টাবার দিয়ে একটু রোদ দিলে দিতে পারো মাটিটাকে, কারণ এখন যেহেতু বর্ষাকাল, ফাঙ্গাসও আক্রমণ করতে পারে। তারপর আবার নতুন করে ঢেঁড়সের বীজ দিয়ে দাও, দেখবে ভালো ঢেঁড়স পাবি। আর সেটা তো তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো। তো এবার দেখো গাছে কয়েকটা বেগুনও আছে, সেগুলিকেও তুলে নেব। আর এত পরিমাণ আগাছা হয়েছে কি বলবো, প্রচুর আগাছা হয়েছে, জানি না এগুলিকে কবে পরিষ্কার করব। আর বানর হয়তো এই বেগুনগুলিকে দেখেনি বা এদিকে আসেনি, তাই নেয়নি। আর দেখো গাছটা হয়তো ফাঙ্গাস আক্রমণ করে গাছটা মারা গেছে। তো আমি এর মধ্যে কিন্তু ঔষধ দিলে পারতাম, আমি কোনো ঔষধই দেব না, গাছটাকে তুলে নতুন কোনো চারা দিয়ে দেব। এবার কি দেব সেটা তোমাদের পরে বলবো, কারণ আমি এখন বলি একরকম, তারপর দেখা যায় দিয়ে দিই আরেক রকম। তো যাই লাগাই সবটাই তোমাদের দেখাবো। আর এখানে দেখো অপরাজিতা গাছটা একদম নষ্টই হয়ে গেল। এবার চলো বন্ধুরা, এই লেবু গাছটা সম্বন্ধে কিছু কথা বলি। এখানে তো ফুল দেখছো, কিছু লেবু তুলে নিয়েছি, কিছু লেবু আজকে পাকা অবস্থায় তুলবো, কিছু ছোট আছে, আবার দেখো নতুন করে কুড়ি আসছে। মানে সারা বছরই এর মধ্যে লেবু হয় 1-2টা করে। আর অনেকেই বলো গাছে প্রচুর পরিমাণ ফুল হয়েছে, কিন্তু ঝরে গেছে, একটা লেবুও হয়নি বা অল্প লেবু হয়েছে। তো সেটা তোমাদের বুঝিয়ে বলি। এই দেখো
দণ্ডের মতো কয়েকটা ফুল আছে। এগুলি হলো এই যে দণ্ড আকৃতির ফুলগুলি হলো স্ত্রী ফুল, আর পাশে যে ফুলটা দেখতে পেলে একটা ফুল সেটা হলো পুরুষ ফুল। তো দণ্ড আকৃতির যে ফুলগুলি সেগুলি ফলে পরিণত হবে, আর বাকি যে দণ্ড নেই ফুলটা সেটা ঝরে যাবে। তো দণ্ড ছাড়া ফুলই বেশি গাছে হয়, আর যে গাছে পুরুষ ফুল বেশি থাকবে সেই গাছের ফলগুলি কিন্তু বেশি হবে, মানে ফলগুলি ঝরবে না, খুব কম পরিমাণেই ঝরবে। তো আজকেও দেখো এখান থেকে কয়েকটা লেবু পেয়ে যাব পাকা পাকা, আর এত নিচে হয়েছে যে তুলতেই কষ্ট হয়, আর ভিডিও বানাতে তো হয়। তো দুইটা একদম পাকা অবস্থা তুলে নিলাম, আর এখানে একটা প্রায় পাকা পাকা হয়ে রয়েছে, এটা তুলে নেব। আর গাছটাতে তোমরা তো দেখলে অনেকগুলি লেবু আরও রয়েছে। তো এরকম 3টা গাছ আমার বাড়িতে আছে, আর কিভাবে গাছগুলি লাগিয়েছি সেটা তো তোমাদের আগের ভিডিওতে বলেছি, চাইলে দেখে নিতে পারো। আর এই গাছগুলি যখন 1 বছর বয়স তখন থেকে কিন্তু 1টা-2টা করে লেবু পাচ্ছে। তো বন্ধুরা এবার চলে এলাম লঙ্কা গাছের কাছে, আর আজকেও কিন্তু অনেকগুলি লঙ্কা তুলে নেব। আর প্রতিদিনই তো তোমরা জানো বাগান থেকে প্রচুর পরিমাণে লঙ্কা তুলি, আমার ঘরের কিন্তু রান্নাটা হয়েই যায়, বাজার থেকে আর কিনে আনতে হয় না। প্রতি বছরই আমি কিছু না কিছু লঙ্কা গাছ লাগাই, আর প্রতি বছরই বাড়ির লঙ্কা খাই। তো গত বছর শীতের সময় কিছু লঙ্কা কিনতে হয়েছিল, কারণ গাছগুলি তুলে ফেলা হয়েছে, আমি ঠিক মতো লাগাতে পারিনি। তো যাই হোক, এবার এক সাইডে লাগিয়েছি, এগুলি আর তোলা হবে না। তো যা বললাম, এখন কিন্তু বাজারে লঙ্কার আকাশ ছোঁয়া দাম। তো আমাকে তো আর পয়সা দিয়ে কিনতে হচ্ছে না, বাড়ি থেকেই প্রচুর পরিমাণে লঙ্কা পাচ্ছি। আর তোমরা অনেকেই বলো যে লঙ্কা গাছের পাতায় মিলিবাগ আক্রমণ করেছে, মানে সাদা পোকাগুলি। তো দেখো আমার লঙ্কা গাছের পাতাগুলিতে কিন্তু সেই রকম কোনো সমস্যাই নেই। আর হবেই কীভাবে, জৈব বাগানে কিন্তু পোকার আক্রমণ খুব কম হয় না এরকম নয়, হয়। তো তোমরা যদি দেখো পাতার মধ্যে এইরকম মিলিবাগ আক্রমণ করেছে, প্রথমে কিন্তু পাতাগুলিকে ছিঁড়ে ফেলে দেবে, তাহলেই আর গাছটাকে আক্রমণ করতে পারবে না। প্রথম তো 1-2টা পাতাতে হয়, সেগুলি ফেলে দিলেই হলো। তাহলে আমরা যদি ঘরোয়াভাবে এরকম গাছ করে গাছের পরিচর্যা করতে পারি, তাহলে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। রাসায়নিক কি কোনো জৈব ওষুধই দেওয়ার প্রয়োজন হয় না, টাকা দিয়ে বাজার থেকে কিনে এনে। আর সেটা তো তোমরা আমার বাগান দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা আমি আবারও বলবো, জৈব বাগান করো, তাহলে কিন্তু যেমন ভালো খাবারটা খেতে পারবে, পয়সাটাও বাঁচবে, আর বাগানটাও রোগমুক্ত থাকবে। তাহলে ভাবো তো বন্ধুরা, আমরা যদি প্রত্যেকের বাড়িতে কিছু কিছু এই রাসায়নিক সারমুক্ত গাছ লাগাই, মুক্ত অক্সিজেন পাবো কি না? কারণ রাসায়নিক যুক্ত গাছ থেকে কিন্তু খারাপ অক্সিজেনটাই বের হবে। আর রাসায়নিক সার ছাড়া যে গাছগুলি, মানে জৈবভাবে যে বাগানটা আমরা করি, গাছগুলি লাগাই, সেই গাছগুলি থেকে কিন্তু আমরা মুক্ত অক্সিজেনই পেয়ে যাব। তো এবার তোমরা বলতে পারো যে শুধু মুক্ত অক্সিজেন দিয়ে কি আমরা বাঁচতে পারবো? না, শব্দ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, সেগুলিকেও কন্ট্রোলে আনতে হবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। আর এই দেখো, তোমরা তো অনেকেই ভাবো যে রাসায়নিক সার না দিলে নাকি গাছে কোনো ফল হয় না বা বেশি ফল হয় না। তোমরা তো আমার এই গাছটা অনেক দিন ধরেই দেখছো, অনেকগুলি লঙ্কা আমি পেয়েছি, আর আজকেও কিছু তুলে নেব। আর দেখো অনেকগুলি লঙ্কাও আছে, ফুলও আছে। তো মাত্র 30 টাকা দিয়ে গাছটা আনলো, তার থেকে কিন্তু আমি অনেক দিন ধরে লঙ্কা পাচ্ছি, আরও মনে হয় অনেক দিন পাব। তো তাতে তো কোনো আমি রাসায়নিক সারও দিইনি, কোনো ওষুধও দিইনি, তার থেকে কিন্তু পেয়ে গেলাম প্রচুর পরিমাণে লঙ্কা। তো দেখো আজকে অনেকগুলি শাকসবজি নিয়ে ঘরে চললাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে রাখছি। দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে।